এই বিলাসকুঞ্জে দিওবা সেইটা সেই বিলাসকুঞ্জ। এখানে গৌর নরহরি মেলা আর রঘুনন্দন অভিরাম গোস্বামী মিলনস্থল। এখানে রঘুনন্দন নৃত্য করতে করতে নপুর কেটে গিয়ে আকাইহাটে পড়েছিল। আকাইহাট সেখানে নপুরকুণ্ড আছে। ওই বটগাছের নিচে একটু এগিয়ে আসবে, বটগাছের নিচে ওখানে লোকনাথ ঠাকুরের চৈতন্য মঙ্গল গ্রন্থ আছে। বন্ধুরা, আমি চলে এসেছি শ্রীখণ্ড শ্রী নরহরি সরকারের যে অভিরাম গোস্বামী মিলনস্থল। রঘুনন্দন আর লেখা আছে, লেখাটা যেন আছে। আমাকে শুধু ভালো করে দেখাও। এটা আসছে আমার ফটো। রঘুনন্দন আর অভিরাম গোস্বামী মিলনস্থল এইটা। আর এখানে আসতে পারে চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছিল। এই চৈতন্য মঙ্গল গ্রন্থটা লিখেছিল লোচন দাস ঠাকুর, ও এখানেই লিখেছিল বসে বসে। এটা নরহরি বিলাসকুঞ্জ। আর আমরা রঘুনন্দন ঘরে দীক্ষিত, আমার কাছে রাখো ফোনটা। হ্যাঁ, আমরা রঘুনন্দন ঘরে দীক্ষিত। কেউ যদি দীক্ষা নিতে চাও আসতে পারলে আমার নম্বর বলবো 8927100549, মদন গোপাল দাস বাবাজি নরহরি ধাম। কেউ যদি দীক্ষা নিতে চান ইচ্ছুক থাকলে আসবেন, কন্ট্যাক্ট করবেন। আর কি বলার আছে? হাই বন্ধু, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে শ্রীখণ্ড নরহরি সরকার, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন, তার এখানে আশ্রম আছে। সেই আশ্রমের চিত্র আপনাদের তুলে ধরাচ্ছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু লোকজন আসে এখানে টুরিস্টে, দিল্লি মুম্বাই থেকে আসে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আমাদের মাঝে তুলে ধরছি। আর এই যে বটবৃক্ষগুলো দেখছেন, এই বটবৃক্ষ 500 বছরের অধিক পুরাতন। 500 বছরের অধিক পুরাতন এই যে বটবৃক্ষ দেখাচ্ছি, দেখুন। এই বটবৃক্ষ তলাতেই শ্রী লোচন দাস ঠাকুর গ্রন্থ রচনা করেছিলেন, শ্রী চৈতন্য মঙ্গল। এই সেই বটবৃক্ষ চৈতন্য মঙ্গল কাব্য রচনাস্থল এটাই। চৈতন্য মঙ্গল কাব্য এই বটবৃক্ষকে নিচে করেছিলেন লোচন দাস ঠাকুর, সেই স্থল এটা। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীখণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্মৃতি জড়িত শ্রী নরহরি সরকার, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন, এই সেই সমাধিস্থল। তার এখানে মেলা প্রাঙ্গণ, মেলা হয়। দেখতে পাচ্ছেন মন্দিরটা। আমি একটু বাইরে থেকে করছি ভিডিওটা, ভিতরে চিত্রটা তুলে এনেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর এই যে সুন্দর একটা পরিবেশ, এই যে বটবৃক্ষগুলো দেখছেন, এগুলো 500 বছরের অধিক পুরাতন। ধন্যবাদ।